আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে গত ক্লাসে আমরা কি করেছিলাম, ম্যাট্রিক্স আর সরলরেখা এই ২ টা শেষ করেছিলাম। আজকে আমরা বৃত্ত এই অধ্যায়টা আজকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা যাক কতদূর কী করতে পারি। সবাই শেষ পর্যন্ত থাকবে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বলছে যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে। তো এটার জন্য আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে তারপর সেটা বোঝার ট্রাই করি। ধরে নেওয়া এটা একটা বৃত্ত। বলছে কি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের জ্যা। এখন আমাদের একটা জ্যা আঁকতে হবে। ধরে নিলাম এটা একটা জ্যা। এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এখন ব্যাসার্ধ সমান যদি জ্যা হয় তাহলে ধরে নিলাম এটা একটা ব্যাসার্ধ। ঠিক সেম ভাবে এটাও একটা ব্যাসার্ধ। অতএব আমরা বলতে পারি যে ব্যাসার্ধের সমান যদি জ্যা হয়, অর্থাৎ এটা দৈর্ঘ্য যদি r হয় এবং এটার দৈর্ঘ্য যদি r হয়, এটা বৃত্তের জ্যা। এই বৃত্তের জ্যার দৈর্ঘ্য যদি r হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। কেননা কি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা জ্যা কত বৃত্তে π/3 বা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা বুঝতে পারছি আশা করি। নেক্সট স্লাইড। 50 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত x² / 2 + y² / 8 = 1 উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো বৃত্তের একটা কেন্দ্র দেওয়া আছে যে কি 50, এটা বৃত্তের কেন্দ্র। আর এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি বৃত্তের ক্ষেত্রফল। তো এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল উপবৃত্তটার সমীকরণ দেওয়া আছে x² / 2 2 + y² / 8 = 1। আমরা জানি যে উপবৃত্তের যে আদর্শ সমীকরণ, সেই উপবৃত্তের আদর্শ সমীকরণ x² / a² + y² / b² = 1। অতএব আমরা এই জায়গায় বলতে পারি যে এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করে আমরা বলতে পারি x² / √2 হোল স্কোয়ার প্লাস y² আর 8কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা আসবে আমাদের 2√2। এতদিন আমাদের অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা = 1। অতএব আমরা বলতে পারি যে এখানে a এর মান আমাদের √2 আর b এর মান আমাদের 2√2। এখন আমরা বলতে পারি যে উপবৃত্তের ক্ষেত্রফল, এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা আমাদের সেকেন্ড পেপারের যে কনিক চ্যাপ্টারে এটা আমাদের আছে। তো সেই কনিক চ্যাপ্টার থেকে আমরা জানি যে x² / a² + y² / b² = 1। এটার ক্ষেত্রে এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র π/a/b। এটা আমাদের সেকেন্ড পেপার থেকে মনে রাখতে হবে। মূলত সেকেন্ড পেপার থেকেই এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। সেকেন্ড পেপারের সাথে কনিকের সাথে বৃত্তের কম্বিনেশন করে তারপর এটা দেওয়া হয়েছে। তো π/a/b, তো π/a/b-র ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রফল আসবে π × √2 × 2√2। √2 কাটা, √2 × 2টা √2 আছে, অর্থাৎ কি π × 2 × √2 হোল স্কোয়ার π × 2 × 2, অর্থাৎ কি 4π। এটা আমরা পেলাম কি উপবৃত্তের ক্ষেত্রফল।
তো এই উপবৃত্তের ক্ষেত্রফল সমান বিশিষ্ট হচ্ছে কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই আর হোল স্কোয়ার। পাই আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কি 4 পাই। কেননা কি বলছে যে উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের যে ক্ষেত্রফল, সেই উপবৃত্তের ক্ষেত্রফলই হবে বৃত্তের ক্ষেত্রফল। তো এখান থেকে হচ্ছে পাই পাই কাটা, তাহলে এখানে আসবে হচ্ছে কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখন বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ বের করি যে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার মান হচ্ছে কি 4। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার, এই 4টাকে যদি এই পাশে নিয়ে আসি -4 ইজ ইকুয়াল টু 0, এদিকে আসবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার 25 থেকে 4 বাদ দিলে থাকে প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এক্ষেত্রে আসবে কি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 21 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে বি। এখন এই উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এই যে এই সমীকরণটা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কখনই খাটবে, এটা আমি একটু ধারণা দিতেই, যখন হচ্ছে কি এ গ্রেটার দ্যান বি। এ গ্রেটার দ্যান বি অর্থাৎ হচ্ছে কি বৃহদক্ষ যখন হচ্ছে ক্ষুদ্রক্ষ থেকে বড় হবে। আবার যখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কিন্তু একই, অর্থাৎ আসবে কি পাই এ বি। এটাও খাটবে যখন হচ্ছে কি বি গ্রেটার দ্যান 1। অর্থাৎ এখানে অনেকে তেমন কোনো মার প্যাচ নাই, আমি জাস্ট বলে রাখলাম যে যদি কোনো সময় পরীক্ষায় আসে যে এ গ্রেটার দ্যান বি বা বি গ্রেটার দ্যান এ, সেক্ষেত্রে কিন্তু সূত্রের কোনো রকম চেঞ্জ হবে না। যাই হোক না কেন সব ক্ষেত্রেই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে পাই এ বি। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। নেক্সট স্লাইড। একটি বৃত্তের কেন্দ্র 4 3 যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্তটির ব্যাস কত? এই একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তটির ব্যাস আমাদেরকে নির্ণয় করতে বলছে, যেই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। তো এই বৃত্তর সমীকরণটাকে যদি আমরা আদর্শ সমীকরণ হিসেবে লিখি তাহলে হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হোল স্কোয়ার। যেখানে আমরা বলতে পারি যে কেন্দ্র হচ্ছে কি 0 0, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 3, ব্যাসার্ধ 3। তো আমরা হচ্ছে একটা চিত্রের মাধ্যমে একটু বোঝার ট্রাই করি। ধরে নাও যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 3। এটা আর একটা বৃত্ত যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9। এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। যেই বৃত্তের কেন্দ্র ধরে নাও এটার বৃত্তের কেন্দ্র, এই জায়গায় বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং এটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে 3। তো এখন বলছে যে আমরা যে নতুন বৃত্ত, এই যে বৃত্তটা আমাদেরকে 4 3 কেন্দ্র দেওয়া আছে সেই বৃত্তটার আমাদেরকে ব্যাস বের করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4 3 এবং এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0। অতএব আমরা হচ্ছে এই দুইটা বৃত্তের মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো।
এই দুইটা বৃত্তের যে মধ্যবর্তী যে দূরত্ব, সেই দুইটা বৃত্তের আমরা মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো হচ্ছে দূরত্বের সূত্র দিয়ে। দূরত্বের সূত্র যদি আমরা ইউজ করি তাহলে এই জায়গায় আসবে 4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। এটাকে যদি বর্গমূল করি তাহলে আসবে হচ্ছে √25 এবং আসবে 5। অর্থাৎ এটার যে দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে টোটাল হচ্ছে কি 5। অর্থাৎ 4 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে এই 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্র যে দূরত্ব, সেটার দূরত্ব হচ্ছে কি 5 একক। আর এই 0 0 কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে 3। অর্থাৎ আমরা বলতে পারি যে এটার দূরত্ব হচ্ছে 2। যেহেতু এটার দূরত্ব হচ্ছে 2, তো অতএব এটার ব্যাস হবে হচ্ছে 2 × 2r, অর্থাৎ আসবে 2 × 2 আসবে হচ্ছে 4। এখানে হচ্ছে কি সঠিক অপশন নেই, হয় এখানে প্রশ্নের টাইপিংয়ে ভুল হতে পারে, ব্যাসের জায়গায় এই জায়গায় হতে পারে যদি ব্যাসার্ধ যদি হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 2, আর যদি ব্যাস বলে থাকে, ব্যাস বললে হবে উত্তর হবে হচ্ছে আমাদের 4। এখন এটাকে যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে বলছে, বহিস্থভাবে স্পর্শ যখন করবে তখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে, এই দুইটা বৃত্তের যে কেন্দ্র, সেই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের যোগফলই হচ্ছে এই দুইটা বৃত্তের কেন্দ্র। অর্থাৎ আমি যদি বলি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি C1 এবং এই বৃত্তের কেন্দ্র যদি ধরি C2, তবে C1 C2 দ্বারা বোঝাচ্ছে যে এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হবে তাদের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের হচ্ছে যোগফল। আর যখন সেটা অন্তস্থভাবে স্পর্শ করবে, যদি অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের যে মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব, সেটা আসবে তাদের ব্যাসার্ধের বিয়োগফল। যেখানে সেই ব্যাসার্ধের যে বৃত্তের ব্যাসার্ধ বড়, সেটা থেকে মাইনাস করতে হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আই হোপ এতটুকু আমরা ক্লিয়ার। নেক্সট স্লাইড। কে এর কোন মানের জন্য এই সমীকরণটা হচ্ছে কি একটা বৃত্ত হবে। তো বৃত্ত সমীকরণের জন্য কতগুলো শর্ত আছে, আমি যদি এই জায়গায় লিখে দিই যে 1 নম্বর শর্ত হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ থাকতে হবে। দ্বিঘাত সমীকরণ মানে কি, মানে হচ্ছে x এবং y এর হচ্ছে কি দ্বিঘাত থাকতে হবে, অর্থাৎ x² এবং y² সম্বলিত পদ থাকতে হবে। এগুলো আশা করি তোমরা জানোই, তারপরও হচ্ছে তোমাদেরকে আবার একটু রিক্যাপ করার জন্য। আর এই x² + y² যে সম্বলিত যে পদ থাকবে, এই x² এবং y² এর সহগ হচ্ছে কি সমান হতে হবে। স্কয়ারের সহগ সমান হতে হবে। যদি সহগ সমান না হয় তবে কিন্তু বৃত্ত সেটা হবে না। আর লাস্টলি যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে xy সম্বলিত পদ থাকা যাবে না। xy সম্বলিত পদ মানে কোনো xy পদ থাকতে পারবে না, থাকা যাবে না। তাহলে এখানে কিন্তু যে ফুল যে সমীকরণ আছে, এই সমীকরণটা আমাদেরকে ফুল ডিরাইভ করা লাগবে না। আমরা হচ্ছে শর্টকাট যদি কিছু অ্যাপ্লাই করি, যে দেখো প্রথমে কি আছে x - y + 3 হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে x - y + 3, এটাকে যদি আমি ভেঙে লিখি হোল স্কোয়ার। তো দেখা যাইতেছে এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে জায়গায় a + b হোল স্কোয়ার সূত্র চলে আসতেছে। তো a + b স্কোয়ার হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার x - y হোল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই পদটুকুতেই শুধুমাত্র আমাদের হচ্ছে কি আসবে xy সম্বলিত পদ আসবে, আর বাকি যে পদগুলো আমরা লিখব তাতে কিন্তু আমাদের xy সম্বলিত কোনো পদ আসতেছে না। সুতরাং এগুলো আমাদের লেখা আর না লেখা একই কথা। তো এখানে আমাদের xy সম্বলিত পদ আসবে শুধু x² - 2xy + y স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের xy সম্বলিত পদ আসতেছে শুধুমাত্র -2xy। আর এই যে পদটা, এই পদটার ক্ষেত্রে যে সব কিছু কিন্তু আমাদের গুণ করা লাগবে এমন না।
এখানে এক্স ওয়াই সম্মিলিত যে পদ, সেই এক্স ওয়াই সম্মিলিত পদটুকু বের করলেই হলো। এখানে এক্স ওয়াই সম্মিলিত পদ আসতেছে কে এক্স ওয়াই। অতএব আমরা লিখতে পারি যে এই জায়গায় ডট 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 মাইনাস 2xy প্লাস কে এক্স ওয়াই ডট 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 ডট। ঠিক আছে, সমীকরণটা এরকম হবে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হচ্ছে এটা এরকম হবে। এখন আমাদের কি বলছে যে বৃত্তের সমীকরণটা যদি বৃত্তের সমীকরণের শর্ত হচ্ছে এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। তো আমরা এক্স ওয়াই কমন নিলাম, এক্স ওয়াই কমন নিলে আসবে কে মাইনাস 2 ডট ডট ডট। তো এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না মানে কি, এক্স ওয়াই এর যে সহগ সেটার মান হচ্ছে কি 0 হতে হবে। তো আমরা সেই হিসেবে বলতে পারি যে এক্স ওয়াই এর সহগের মান যদি 0 হয় তাহলে আসবে কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা হচ্ছে কি কে ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ যখন কে এর মান 2 হবে তখনই হচ্ছে এক্স ওয়াই সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে একটি বৃত্ত হবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট স্লাইড। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12 12। রেখাটি এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এ বি এর দৈর্ঘ্য কোনটি? এটা হচ্ছে মূলত হচ্ছে সরলরেখার একটা চ্যাপ্টার, সরলরেখার চ্যাপ্টারেই দেওয়া, ভুল করে চলে আসছে। তারপর এটা আমি যেহেতু আসছে সলভ করে দিই। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12 রেখা, এটাকে আমরা লিখতে পারি যে x বাই 4 প্লাস y বাই 3 ইজ ইকুয়াল টু 1। সরলরেখাটা যদি আঁকি আমরা, এটাই হচ্ছে সেই সরলরেখা। সেক্ষেত্রে এটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে 4 একক এবং ওয়াই অক্ষ থেকে 3 একক দূরত্ব দখল করছে। তাহলে এক্স অক্ষের উপরে যে স্থানাঙ্ক সেটা হবে 40 আর ওয়াই অক্ষ থেকে যে স্থানাঙ্ক সেটা হবে 03 এবং বলছে যে এ বি এর দৈর্ঘ্য, রেখাটি এক্স অক্ষকে যদি এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে যদি বি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি এর দৈর্ঘ্য আসবে √4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার, অর্থাৎ আসবে আমাদের হচ্ছে কি 5। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট স্লাইড। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বৃত্তটাকে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে পুরোটা একটা সূত্রের মুখস্থের মতো, এটা হচ্ছে অ্যান্সার হবে বি। আর যদি বলে যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষ যদি স্পর্শ করে তবে সেক্ষেত্রে হবে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর যদি বলে এক্স এবং ওয়াই উভয় অক্ষকেই স্পর্শ করে, যদি এক্স, আচ্ছা নিচেই লিখে দিই, এক্স ও ওয়াই উভয় অক্ষ যদি বলে তবে সেক্ষেত্রে আসবে হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ক্লিয়ার? নেক্সট স্লাইড। 3x প্লাস বিওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখাটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y 4 ইজ ইকুয়াল টু এই জায়গায় একটা 0 হবে 0। বৃত্তকে স্পর্শ করলে বি এর মান কত? তো এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে একটা রিটেনের অঙ্ক। তারপর হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার যদি প্র্যাকটিস করি তাহলে হচ্ছে করতে পারবো। ধরে নিই যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার সমীকরণই হচ্ছে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে যা যা বের করতে পারি সব কিছুই বের করি। তো সমীকরণ থেকে আমরা কেন্দ্র বের করতে পারবো, যে কেন্দ্র হচ্ছে, আচ্ছা আমি বৃত্তটার সমীকরণ যদি আগে বলে দিই, একবার রিক্যাপ করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, যার কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ হবে √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো সেই ক্ষেত্রে এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এই বৃত্তের যে কেন্দ্র আসবে হচ্ছে 4,1। এটা শর্টকাট করার উপায় কি, যেটা থাকবে অর্থাৎ এক্সের যে সহগ তাকে হচ্ছে আমরা -2 দ্বারা ভাগ করব এবং ওয়াই এর যে সহগ তাকে আমরাও হচ্ছে -2 দ্বারা ভাগ করব। দেখো এই জায়গায় এক্সের সহগ আছে হচ্ছে কি -8, -8কে যদি আমরা -2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে কত 4। আর ওয়াই এর সহগকে যদি আমরা, এটা কিন্তু চিহ্ন সহ, যদি -2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে আমাদের হচ্ছে 1। এটা হচ্ছে শর্টকাটে হচ্ছে কি কেন্দ্র বের করে নিও। সরি একটু মুছে ফেলবো।
তো কেন্দ্র বের করে ফেলছি, এখন হচ্ছে কি ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধটাও আমরা বের করে ফেলি। ব্যাসার্ধ আসবে হচ্ছে জি, জি এর মান আসবে হচ্ছে কত 4 হোল স্কোয়ার প্লাস এফ এর মান হচ্ছে কত 1 মাইনাস সি এর মান হচ্ছে কত 4। তাহলে এখানে আসতেছে 16 প্লাস 1 মাইনাস 4, 16 17 থেকে 4 বাদ দিলে থাকে 13, অর্থাৎ হচ্ছে কি √13। অর্থাৎ আমরা কি বের করে ফেললাম, আমরা কেন্দ্র বের করে ফেললাম হচ্ছে কি এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, তো কেন্দ্রটা ধরলাম এই জায়গায়, বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের হচ্ছে কি 4 1, আর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হচ্ছে আমাদের √13। এখন কি বলছে 3x প্লাস by মাইনাস 1 রেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করছে। তো ধরে নিলাম এই যে রেখাটা হচ্ছে তোমার যে কোনোভাবে স্পর্শ করতে পারে, ধরলাম রেখাটা হচ্ছে এভাবে স্পর্শ করছে, যেহেতু এটা এভাবে স্পর্শ করছে সেক্ষেত্রে এই রেখাটার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস by মাইনাস 1 = 0। এখন হচ্ছে ফুল সরলরেখার হচ্ছে কনসেপ্ট, যে এটা হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 = 0, এটা ধরলাম হচ্ছে একটা কেন্দ্র। এখন কেন্দ্র থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে কি ব্যাসার্ধ। এই লম্ব দূরত্ব আমাদের জানা আছে। এখন হচ্ছে কি আমাদের ওই লম্ব দূরত্বের বহিস্থ কোনো রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা ওই রেখার উপর যদি একটা লম্ব টানি, তো সেই লম্ব দূরত্বের কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে। তো আমার আগের ভিডিও যারা দেখে আসছো তারা হচ্ছে জানো, আর যারা জানো তাদেরকে আমরা আবার বলে দিচ্ছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে প্রথমে হচ্ছে মডুলাস চিহ্ন দিয়ে যেই রেখার উপর বহিস্থ বিন্দু থেকে আমরা হচ্ছে লম্ব দূরত্ব টানবো, এক্স এর জায়গায় সেই বহিস্থ বিন্দুর হচ্ছে ভুজ, আর ওয়াই এর জায়গায় সেই বহিস্থ বিন্দুর কোটি আমাদের বসাই দিতে হবে। তো এই জায়গায় এক্স এর জায়গায় 4, বহিস্থ বিন্দুর ভুজ হচ্ছে 4, আর ওয়াই এর জায়গায় বহিস্থ বিন্দুর ভুজ হচ্ছে কোটি হচ্ছে কত 1। তো বি এর সাথে 1 গুণ করলে বি আসবে -1, আর নিচে আসবে হচ্ছে এই জায়গায় যে রেখাটা আছে, যে বহিস্থ বিন্দু থেকে যে রেখার উপর আমরা লম্ব টানবো সেই রেখাটার এক্স এর যে সহগ, সেই এক্স এর সহগের হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের হচ্ছে হোল স্কোয়ার। এটাতে অবশ্যই মডুলাস চিহ্ন দিতে হবে, = হবে আমাদের কি লম্ব দূরত্ব, অর্থাৎ আসবে 13। এখন হচ্ছে আমরা যদি এই জায়গায় ক্যালকুলেশন করতে 3 4 12, 12 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কি 11 প্লাস বি, 11 সরি সুন্দর করে লিখি, পরে আসবে হচ্ছে 11 প্লাস বি, আর নিচে আসবে হচ্ছে 9 প্লাস √9 প্লাস বি হোল স্কোয়ার। এটাকে মডুলাসে যদি আমি উঠাই দিই, মডুলাস উঠাই দিলে আমাদের কি প্লাস মাইনাস ইউজ করতে হবে, = হবে কি √13। এখন আমি এই স্লাইডটাকে একটু কপি করে নিই, যেহেতু আমাদের হচ্ছে এখানে কি একটু জায়গা লাগতেছে, তো কপি করে নিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে মুছে ফেলি। এইসব অঙ্ক মূলত হচ্ছে রিটেনের জন্য, তারপর হচ্ছে যদি বাই চান্স এসে পড়ে তো সেক্ষেত্রে। তো এখন যদি আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ার করে দিই, উভয় পক্ষ থেকে স্কোয়ার করলে আসবে 11 প্লাস বি হোল স্কোয়ার, প্লাস মাইনাসটা কিন্তু উঠে যাবে, আর নিচে আসবে হচ্ছে 9 প্লাস বি স্কোয়ার = 13। এখন যদি আমি 11 প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে আসবে এ স্কোয়ার মানে হচ্ছে 121, 11 হোল স্কোয়ারের 11 × 22 2ab 22 22b প্লাস বি হোল স্কোয়ার = এটাকে যদি আমি আর গুণন করে দিই 13 × 9 প্লাস বি হোল 13 × 9, এটা বিশাল মহা কোনো গুণ না। আমরা জানি কি 13 এর সাথে যদি 10 গুণ করি তাহলে হচ্ছে কি 130, তো এখান থেকে হচ্ছে কি আরও 13 বাদ যাবে, তাহলে হবে কত 117। তো এখানে আমরা লিখি 121 প্লাস 22b প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি 117 প্লাস 13b হোল স্কোয়ার। এখন যদি আমি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি
তাহলে আসবে 13b² থেকে b² বাদ দিলে থাকবে হচ্ছে 12b² মাইনাস 22b, আর 117 থেকে 121 যদি আমি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কত, -4 ইজ ইকুয়াল টু 0। এখন এই মিডল টার্মটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে, মিডল টার্মটা মোটেও কঠিন না, এই মিডল টার্মটা হচ্ছে অনেক সোজা, যে 4 হচ্ছে কত, 48। এখন এই 48টাকে হচ্ছে কি মাইনাস 22-এর মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি আমি হচ্ছে ভেঙে লিখি তাহলে হচ্ছে কত, 24 দ্বিগুণে 48, আর এই জায়গায় হচ্ছে 12 দ্বিগুণে 24, এতটুকু পর্যন্ত করলে হয়। কারণ হচ্ছে কি 12 দ্বিগুণে 24, 24 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলেই থাকবে আমাদের 22। তো অতএব 12b² মাইনাস 24b প্লাস 2b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 12b যদি কমন নিই তাহলে আসবে b মাইনাস 2, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এখানে আসবে b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আরেকটা স্লাইড লাগবে মনে হচ্ছে, আচ্ছা না, আমি হচ্ছে এটাকেই হচ্ছে ক্লিয়ার করে দিই, এটা আই গেস আর লাগবে না। তো চলো, এখান থেকে আসবে হচ্ছে আমাদের কত, 12b প্লাস 2 আর b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো একটা মান আসবে b ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর আরেকটা মান আসবে 12b ইজ ইকুয়াল টু -2, বা b ইজ ইকুয়াল টু -2/12 বা -1/6, অর্থাৎ b এর মান হচ্ছে কি দুইটা আসবে, একটা হচ্ছে 2 আর একটা আসবে -1/6। অঙ্কটা একটু বড় ছিল, তবে এরকম অঙ্ক আসবে না আশা করি আই গেস, তবে যদি কখনো এসে পড়ে তাহলে হচ্ছে এভাবে একটু ধৈর্য নিয়ে করবা, আর চেষ্টা করবো হচ্ছে লাস্টের দিকে করার, 2-1টা অঙ্ক আটকানোর ট্রাই করো। তো নেক্সট স্লাইড, 3-4 বিন্দুগামী এবং x² প্লাস y² মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 বৃত্তের ব্যাসের সমীকরণ। তো এখন এই প্রশ্নটা দেখে ঘাবড়ানো যাবে না, ব্যাসের সমীকরণটা বের করতে বলছে, একটা বিন্দু দেওয়া আছে, এখন আমাদেরকে আরেকটা বিন্দু বের করতে হবে। এখন আরেকটা বিন্দু কীভাবে বের করব, এই বৃত্তের কেন্দ্রটা বের করব। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি, এই যে আগের স্লাইডে যেভাবে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা আসবে 4, আর এটা আসবে কত, -3। এখন 3-4 বিন্দুগামী এবং 4-3 এই দুইটা বিন্দু দেওয়া আছে, আমাদেরকে বৃত্তের ব্যাসের সমীকরণ বের করতে হবে। বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয়ের যে সূত্র সেটাকে আমরা ইউজ করতে পারি, যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এটা হচ্ছে, এই সূত্রটা আমরা কখন ইউজ করব, এই সূত্রটা হচ্ছে যদি ব্যাসের দুইটি প্রান্তবিন্দু দেওয়া থাকে, কিন্তু ব্যাসের সমীকরণ না, এটা কিন্তু এই জায়গায় কিন্তু অনেকের ভুল হয়, এটা কিন্তু ব্যাসের সমীকরণ না, যদি ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে তবে এখান থেকে আমরা হচ্ছে কি বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। এরকম একটা প্রশ্ন আমাদের পরবর্তীতে আছে। তো ব্যাস বললেই কিন্তু আমাদের হচ্ছে যে দুইটা বিন্দু দিয়ে আমরা এরকম করতে যাবো না, এটা হচ্ছে কিন্তু মূলত হচ্ছে বৃত্তের সমীকরণ। তো দুইটা বিন্দু দেওয়া আছে, যে এটা হচ্ছে 3-4 বিন্দুগামী, আর এটা হচ্ছে কি 4-3 হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। এখন হচ্ছে কি বৃত্তের যে ব্যাস তার সমীকরণটা বের করতে হবে। তো বৃত্তের ব্যাস হচ্ছে কি একটা সরলরেখা, তো সরলরেখার ক্ষেত্রে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি x মাইনাস x1 ডিভাইডেড ভাগ x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড ভাগ y1 মাইনাস y2। তো x1 আসবে 3 x মাইনাস 3, আর x1 মাইনাস x2 আসবে 3 মাইনাস 4, y1 মান আসলে হচ্ছে কত 4, সরি এই জায়গায় একটা মিস্টেক হচ্ছে, বিগ মিস্টেক, x মাইনাস x1 এর মান হচ্ছে 3, আর আচ্ছা যাই হোক, তারপরও যদিও হয়ে গেছে, মিলে গেছে, 4 দেওয়া ছিল, আমি দুইটাই হচ্ছে বসে দিয়েছিলাম, 3 মাইনাস 4, আর y এর মান আসবে হচ্ছে কত 4, আর y1 এর মান হচ্ছে 4, আর y2 এর মান হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে কি 3 7। এখন যদি আসি তাহলে এই জায়গায় আসবে হচ্ছে কত
এক্স মাইনাস থ্রি, থ্রি মাইনাস ফোরে যদি আসে তাহলে আসবে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ফোর, ফোর ডিভাইডেড বাই সেভেন। এখান থেকে আসবে সেভেন এক্স মাইনাস 21, এখানে আসবে মাইনাস ওয়াই প্লাস ফোর। সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে সেভেন এক্স প্লাস ওয়াই মাইনাস 21, মাইনাস ফোর চলে আসবে, তাহলে আসবে 25। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে সি। তো নেক্সট স্লাইড। যদি কোনো বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো বৃত্তের ব্যাস হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r, যেখানে হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ। তো বৃত্তের ব্যাস যদি আমরা দ্বিগুণ করি 2d যদি আমরা করি তাহলে ব্যাসার্ধ হবে 4 গুণ, কারণ হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমাদের 4 গুণ হবে। তো আগে ছিল হচ্ছে যে আগে যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো নতুন যে ক্ষেত্রফল হবে, নতুন ব্যাসার্ধের ক্ষেত্রফল পাই 4r স্কোয়ার, অর্থাৎ হচ্ছে কি 16 পাই আর স্কোয়ার, অর্থাৎ আমি বলতে পারি যে এটা হবে 16 গুণ। নেক্সট স্লাইড। যেখানে বলছে যে 1 - 1 বিন্দু থেকে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই জায়গায় হচ্ছে একটা কোশ্চেন, একটা ভুল আছে, এটা আমরা সবাই ঠিক করে নিই। এই জায়গায় হচ্ছে মাইনাস 1, এই জায়গায় এটা হবে হচ্ছে কি প্লাস 1। এই জায়গায় হচ্ছে যদি মাইনাস 1 হয় তাহলে হচ্ছে এটা উত্তর হচ্ছে মিলবে না, এটা হচ্ছে মূলত হচ্ছে কি প্লাস 1 হবে। এই কোশ্চেনটা সবাই ঠিক করে নিই। তো বলছি কি 1 - 1 বিন্দু থেকে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তো আমাদের প্রথমে হচ্ছে বৃত্তটাকের যে আদর্শ সমীকরণ, সেই আদর্শ সমীকরণকে নিয়ে নিতে হবে। আদর্শ সমীকরণ হচ্ছে কোনটা, যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মূলত হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। তো আদর্শ সমীকরণ আকারে নিতে হবে। আদর্শ সমীকরণ আকারে যদি নিই তাহলে হচ্ছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই। যদি 2 দ্বারা ভাগ করে হই তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 3/2 ওয়াই প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের হচ্ছে একটা সূত্র, সেই সূত্রটা জানতে হবে যে বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ x1 y1 বিন্দু থেকে, x1 y1 বিন্দু থেকে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের উপর হচ্ছে যে স্পর্শকের যে দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্যের সমীকরণ হবে √ওভার x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। অর্থাৎ হচ্ছে x এর জায়গায় বসবে হচ্ছে x1 আর y এর জায়গায় বসবে হচ্ছে y1 আর হচ্ছে রুট। তো আমরা যদি এখানে হচ্ছে ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশনগুলো আসবে যে এক্স এর জায়গায় হচ্ছে আমার 1 আর হচ্ছে ওয়াই এর জায়গায় -1 বসাই দিতে হবে। তো যদি বসাই 1 হোল স্কোয়ার যোগ -1 হোল স্কোয়ার মাইনাস হাফ আসবে, এই জায়গায় প্লাস মাইনাসে মাইনাস আসবে -3/2, আর এই জায়গায় হচ্ছে কত প্লাস হাফ। এখানে হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি যায়, এখানে আসবে √2 মাইনাস 3/2। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে নিচে আসবে 2, উপরে আসবে 4, মাইনাস হচ্ছে 3, অর্থাৎ আসবে √1/2, বা এটাকে আমরা লিখতে পারি 1/2। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে সি। আশা করি এটা সবাই আমরা বুঝতে পেরেছি। নেক্সট পেজ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। বৃত্তের কোনো জ্যায়ের মধ্যবিন্দু 1, 2 হলে জ্যাটির ঢাল কত? তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে প্রথম একটা হচ্ছে চিত্র আঁকার ট্রাই করি। ধরো হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত,
কালার অন্যটা নেই, হ্যাঁ এটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তের কেন্দ্র আমরা জানি যে এই বৃত্তটাকে যদি আমরা প্রকাশ করি, বৃত্তটাকে প্রকাশ করতে পারি হচ্ছে আদর্শ সমীকরণ করে x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা হচ্ছে কেন্দ্র বলতে পারি যে কেন্দ্র হবে 0,0 আর এই যে এই 3টাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। তো আমরা ধরে নিলাম হচ্ছে কেন্দ্র হচ্ছে কত 0 0। এখন হচ্ছে আমরা ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাস। তো ধরো এটা হচ্ছে এটা হচ্ছে যে বৃত্তের কোনো এই এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এটা, এর মধ্যবিন্দু হচ্ছে কত 1,2 আর এটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি ব্যাসার্ধ আঁকি, এটা হচ্ছে ব্যাসার্ধ একটা, এটাও হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো এর উপর যদি আমরা একটা হচ্ছে অঙ্কিত লম্ব আঁকি, ধরো বৃত্তের কোনো কেন্দ্র থেকে যদি এই এর উপর যদি আমরা অঙ্কিত লম্ব আঁকি, তাহলে হচ্ছে ওই জ্যাকে হচ্ছে কি করবে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা আর হচ্ছে এই দুইটা হচ্ছে সমান ত্রিভুজ। তো বলছে কি এর ঢাল কত। তো আমরা যে বৃত্তের কেন্দ্র থেকে এর উপর যে অঙ্কিত লম্ব, সেটা আমরা ঢাল বের করতে পারবো। অর্থাৎ লম্বের ঢাল হবে হচ্ছে কত কোটিদ্বয়ের অন্তর মাইনাস ডিভাইড ভাগ ভুজদ্বয়ের অন্তর, 2 - 0 ডিভাইড ভাগ 1 - 0 অর্থাৎ আসবে 2। এটা হচ্ছে কি এই যে এই লম্বরেখার ঢাল হচ্ছে আমাদের হচ্ছে কত 2। তো যেহেতু লম্বরেখা ঢাল আসছি, তো কেন্দ্র থেকে এর উপর হচ্ছে যদি আমরা আঁকি, তাহলে সেটা হচ্ছে একটা লম্ব। তো আমরা সেই এর হচ্ছে ঢালও বের করতে পারবো, কারণ দুইটা সরলরেখা যখন লম্ব হয়, সেই লম্বদ্বয়ের ঢালের গুণফল হচ্ছে কত -1। তো গুণফল যদি -1 হয়, তাহলে একটা যদি 2 হয়, তাহলে অবভিয়াসলি আরেকটা হবে কত -1/2। অর্থাৎ আমরা বলতে পারি যে এটার অ্যান্সার হচ্ছে কত -1/2। আশা করি এটা ক্লিয়ার। নেক্সট স্লাইড। যে কে এর মান কত হলে x - y হোল স্কোয়ার প্লাস k x1 y - 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা কি একটা বৃত্ত প্রকাশ করবে। তো বৃত্তের যে বৃত্ত হওয়ার শর্ত, এটা আমরা হচ্ছে আগে দেখে আসছি। তো এটা আবার একটু ট্রাই করি যে কে x1 কে y1 শুধু একটু গুণ করলেই হচ্ছে, কারণ এই জায়গায় হচ্ছে কি আমাদের কোনো x এর কোনো পদ নেই। এখানে একটা পদ আছে, x এর একটা পদ আছে, যেটা হচ্ছে -2xy, আর এখান থেকে আমাদের আসবে হচ্ছে kxy। আর বাকি ক্যালকুলেশন করাতে আপনার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে যদি xy যদি কমন নেই, xy কমন নিলে থাকবে k - 2 ইজ ইকুয়াল টু 0। এই 0 হওয়ার কারণ কি? 0 কারণ হচ্ছে কি আমাদের xy যে সহগ, সেই সহগের মানে 0 হলেই xy সম্মিলিত পদ সেটা কাটা যাবে। তো হচ্ছে কি k - 2 আমরা বলতে পারি যে k - 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ k ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ k ইজ ইকুয়াল টু 2 হলেই শুধুমাত্র হচ্ছে xy সম্মিলিত পদটা থাকবে না। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে সি। ক্লিয়ার। নেক্সট স্লাইড। সি এর মান কত হলে y ইজ ইকুয়াল টু 3x রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 এই বৃত্তকে স্পর্শ করবে। তো আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে একটা কেন্দ্র হচ্ছে কত 0 0, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আমরা বলতে পারি √10, কারণ হচ্ছে √10 এর হোল স্কোয়ার হচ্ছে 10। কত বলছে এই সরলরেখাটিকে স্পর্শ করবে, y ইজ ইকুয়াল টু 3x প্লাস সরলরেখাটিকে স্পর্শ করবে। তো ধরে নিই যে সরলরেখা, সেই সরলরেখাটা হচ্ছে এটা। ধরে নিলাম যে এই সরলরেখাটা হচ্ছে এটা, y ইজ ইকুয়াল টু 3x প্লাস c। তো এখন হচ্ছে নর্মাল সরলরেখার কনসেপ্ট, এরকম একটা আমরা আগেও দেখে আসছি অঙ্ক, যে 0 0 বিন্দু থেকে y ইজ ইকুয়াল টু 3x প্লাস c সরলরেখা। এই সরলরেখার উপর যে লম্ব, এই লম্ব দূরত্বের যে সূত্র, সেই সূত্র ব্যবহার করতে হবে। তো 0 0 বিন্দু থেকে হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x, এটা আমরা যদি করে নিই যে আদর্শ সমীকরণ আমাদেরকে নিতে হবে সরলরেখা, যে সরলরেখা চ্যাপ্টার আমরা ক্লিয়ার করছিলাম যে 3x - y প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো
তো কোনো বস্তু বিন্দু থেকে যদি আমরা লম্ব রেখা সমীকরণ সেটা আমরা বলতে পারবো যে 0 0 এক্সের জায়গায় হচ্ছে যে কেন্দ্র, সেই কেন্দ্রের মানটা বসাই দিতে হবে, অর্থাৎ যে বিন্দু থেকে আমাদের কোনো সরলরেখার উপর লম্ব সেই বিন্দুর স্থানাঙ্ক বসাতে হবে। তো 3 × 0 মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 0 আর সি এর মান আমাদের বের করতে হবে, ডিভাইডেড ভাগ আসবে √3, অর্থাৎ হচ্ছে কি সরলরেখার যে এক্সের সহগ হোল স্কোয়ার প্লাস -1 যেহেতু হচ্ছে সহগ আসবে কত দূরত্ব আসবে √10। তো এটা পুরোটার মানে আসবে হচ্ছে 0, একটু পুরোটার মান আসবে 0, উপরে শুরু থাকবে হচ্ছে কত সি আর নিচে থাকবে হচ্ছে √3² 9, অর্থাৎ আসবে √10। এটাকে যদি মডুলাস উঠে তাহলে একটা প্লাস মাইনাস আর হচ্ছে কি √10। তো এখন যদি আমি সমগ্র পক্ষকে যদি স্কোয়ার করি, উভয় পক্ষ স্কোয়ার করলে আসবে c² আর নিচে আসবে 10 = আসবে হচ্ছে 10। তারপর যদি বর্গমূল করি তাহলে হচ্ছে c² = 100, অর্থাৎ সি এর মান আসবে হচ্ছে কত +-10। তো এই জায়গায় শুধুমাত্র হচ্ছে একটা দেওয়া আছে, তো যেহেতু এটার আনসার +10ও হতে পারে কিংবা -10ও হতে পারে, তো যেহেতু জায়গায় +10 দেওয়া আছে তো অ্যান্সার হচ্ছে বি। নেক্সট পেজ, যে 2x² + 2y² - 4x + 6y দ্বারা বৃত্তটির খণ্ডিতাংশ। ঠিক সেম আমাদের আগে প্রথমে হচ্ছে কি x² সহ y² সহ হচ্ছে 1 নিয়ে আসতে হবে। তো এটা কিন্তু মাস, এটা ভুল করা যাবে না। তো 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম উভয় পক্ষকে, 3y প্লাস হচ্ছে কত হাফ = 0। তো যেহেতু বলছে কি x অক্ষ দ্বারা খণ্ডিতাংশ, x অক্ষের যে খণ্ডিতাংশ সে x অঙ্কের যখন খণ্ডিতাংশ বলবে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2√g² - c, আর যদি y অক্ষ যদি বলে y অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ হবে 2√f² - c। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো বলছে কি x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তো এই জায়গায় হচ্ছে প্রথমে যে g এর মান হচ্ছে আমাদের কত, যদি -2 দ্বারা ভাগ করি তাহলে g এর মান আসবে হচ্ছে 1 আর f এর মান আসবে হচ্ছে কি -3/2 আর c এর মান তো হচ্ছে কত, এটা হচ্ছে c এর মান হাফ। তো আমি কি বললাম যে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে কি 2√g² - c। তো 2√g এর মান পেলাম হচ্ছে আমরা হচ্ছে 1 হোল স্কোয়ার মাইনাস c এর মান হচ্ছে কি হাফ। তো 2 × 1 - হাফ, 1 - হাফের মানেই হচ্ছে কত, সরি এই যে 1 - হাফ এটার মানে হচ্ছে হাফ। তো আমরা লিখতে পারি 2 × 1/√2। তো উপরে আছে √2 হোল স্কোয়ার, নিচে হচ্ছে √2, একটা √2 কাটা যাবে √2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কত সি। আই হোপ এটা অনেক সহজ ছিল। যদি y অক্ষ বড় থাকে তাহলে অ্যান্সার হবে 2√f² - c। এখন বলছে যে 0,5 বিন্দুটি x² বৃত্তের কোথায় অবস্থিত। তো এটার জন্য হচ্ছে আমরা একটা জানি যে যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে আর এরকম যদি বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে এই যে বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এই বৃত্তের xy এর মধ্যে বসাতে। এখন এই বৃত্তের যে বিন্দু দুইটার যে স্থানাঙ্ক সেটা যদি x এবং y এর মানের মধ্যে যদি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে 0² + 5 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আসতেছে 25। এই 25 দেখা যাচ্ছে যে এই 20-এর চেয়ে হচ্ছে কি বড়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড, আর এই যে ইকুয়াল চিহ্ন যে বাইরে সেটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয় মানে হচ্ছে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা যদি আমরা বৃত্তের সমীকরণের যে চলক x এবং y তার উপরে যদি বসাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে বসানোর পরে যদি দেখা যায় যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইডের থেকে যদি বড়, তাহলে সেটাকে আমরা বলবো যে বিন্দুটা হচ্ছে কি বাইরে অবস্থিত। এখানে পরিষ্কার করে লেখা দিই যে ধরো x1/1 একটা বিন্দু, আর বৃত্তের সমীকরণ হচ্ছে কি x² + y² বা ওই রকম থাকতে পারে যে 2gx + 2fy + c, 2gx + 2fy + c বা
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা সরি সামথিং আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এরকম যদি থাকে, তো আমরা প্রথমে দেখব যে এটার যে লেফট হ্যান্ড সাইড x1 y1 এটা হচ্ছে আমরা প্রথমে x এবং y এর মধ্যে বসাবো। বসানোর পরে যদি লেফট হ্যান্ড সাইড যেটা শূন্য বাদ দিয়ে অন্য কিছু কনস্ট্যান্ট থাকতে পারে, বললাম হচ্ছে c1, তো এই লেফট হ্যান্ড সাইড যদি c1, এই লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড থেকে যদি বড় হয়, বড় হলে আমরা বলবো যে বিন্দুটা হচ্ছে কি বৃত্তের বাইরে। বসানোর পরে যদি লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড থেকে যদি ছোট হয়, তাহলে আমরা বলবো যে বিন্দুটা ভিতরে অবস্থিত। আর যদি কোনো সময় দেখা যায় যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে বিন্দুটা হচ্ছে কি বৃত্তের উপরে অবস্থিত হবে, অর্থাৎ সেই বৃত্তটা হচ্ছে ওই বিন্দুটার উপর দিয়ে গেছে, বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। আই হোপ আমরা বুঝতে পারছি। এটা মনে রাখবা, এই যে এই তিনটা কথা মনে রাখলেই আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট স্লাইড। x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস 1 এর সমীকরণটি, এটা হচ্ছে একদম রিয়েল কনসেপ্ট। পুরো এটা যারা 4.1 একদম পুরো শুরু থেকে দেখে আসছি, তাই এটা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কি বৃত্তের যদি দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে বৃত্তের ব্যাসের দুইটি প্রান্তবিন্দু, বৃত্তের ব্যাসের দুইটি প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করা যায় এভাবে। বৃত্তের ব্যাসের দুইটি প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ না, দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করা যায়। এটা হচ্ছে থিওরি, 4.1 এর হচ্ছে থিওরি। তো 4.1 যারা একবারও চোখ বুলাইছিলাম, তাই এটা দেখে বুঝতে পারবো। তো নেক্সট স্লাইড। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস সি যদি y অক্ষকে যদি স্পর্শ করে, এটাও আগের যে y অক্ষকে স্পর্শ করলে আসবে হচ্ছে কি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, আর যদি এক্স অক্ষ বলতো এক্স অক্ষকে স্পর্শ করলে আসবে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তো এই জায়গায় জি এর মান হচ্ছে কত, -2 দ্বারা ভাগ করতে হবে, জি এর মান আসবে হচ্ছে 1 আর এফ এর মান হচ্ছে কত 2। এখন 2 এরকে যদি আমরা স্কোয়ার করি, 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ সি এর মান আসবে কত 4, অর্থাৎ এটার অ্যান্সার হবে বি। আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট স্লাইড। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি -2 -3, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির ব্যাসার্ধ কত। তো আমরা এই জায়গায় হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিই, যে ধরো এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। কি বলছে, বৃত্তটা হচ্ছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করবে। একটা বৃত্ত আঁকি যেটা হচ্ছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত যেটা হচ্ছে এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করলো। এখন বলছে যে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি -2 -3। তো -2 -3 কোন দিকে, -2 -3 অর্থাৎ এদিকে। তো ধরো আমরা হচ্ছে এটাকে যদি একটু এই পাশে নিয়ে যাই, একটু এই পাশে, হ্যাঁ, আর এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে যদি একটু নিচে নামায় নিয়ে আসি, এই যে ধরো হচ্ছে বিন্দুটা হচ্ছে এই জায়গায় -2 -3। আচ্ছা, হ্যাঁ, ধরো হচ্ছে এটা একটা বিন্দু যে -2 -3 বলছে কি বৃত্তটির ব্যাসার্ধ কত হোক। তো আমরা বলতে পারি যে -2 -3 যেহেতু হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো -2 আর হচ্ছে কি -3, অর্থাৎ আমরা বলতে পারি যে বৃত্তটার যে ব্যাসার্ধ যেহেতু অক্ষকে স্পর্শ করছে, তো এই কেন্দ্র থেকে যদি আমরা হচ্ছে কি ওয়াই অক্ষের উপর যদি লম্ব আঁকি, তাহলে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কী দেখা যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের হচ্ছে কি যে ভুজ, কেন্দ্রের যে ভুজ, সেই কেন্দ্রের ভুজ সে হচ্ছে কি মূলত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো কেন্দ্রের ভুজ কত -2। এখন কি ব্যাসার্ধ কি কখনো হচ্ছে কি নেগেটিভ হতে পারে না, কারণ এটা হচ্ছে কি একটা দূরত্ব। তো এই জায়গায় হবে কি মডুলাস অফ -2, অফ -2 হবে 2।
হচ্ছে আনসার। অর্থাৎ এরকম যদি দেওয়া থাকে যে বৃত্তের কেন্দ্রে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ, সেই বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। আর যদি বৃত্তটা যদি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ, সেই বৃত্তটার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, মডুলাস অফ কেন্দ্রের কোটি। এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে, ব্যাসার্ধ কখনো মাইনাস হয় না। আই হোপ এটা ক্লিয়ার। নেক্সট স্লাইড। তো এই তো শেষ আজকের এই বৃত্ত চ্যাপ্টারের মধ্যে 2023 থেকে অর্থাৎ বিগত বছর থেকে 2015 সাল পর্যন্ত বিগত 8 বছরের কোশ্চেন আমরা সব সলভ করার ট্রাই করেছি, সব রকম কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো তারপর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ কষ্ট করে ভিডিওটাকে দেখার জন্য। সামনে আমরা হচ্ছে ত্রিকোণমিতি লেকচার চ্যাপ্টার 7 সেই ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।